প্রথম মাথায় হিট করে বলে যে শার্টের বোতাম কেন খোলা, এটা নিয়েই আমার ছেলেকে প্রথমে মারধর করে। আর ফকলর মারতে 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 মাঠে শুয়ে ফেলে প্রিন্সিপালের মধ্যে হাউ মাউ করে খাইন দি কিভাবে খাইন দিয়া কোনো মতো ন প্রিন্সিপালের মুখ আই প্রিন্সিপালের হাতে যাইয়ারে আই তিনবার যাইয়ারে যদি আই সিসি টিভির ফুটেজ তো ন পাই তো আরো প্রিন্সিপাল গরম দেখায়। তার পরের দিন তার মা আসছেন, তার মাকেও আমরা বুঝিয়ে বলেছি যে এটা ক্যাম্পাসের ঘটনা না, এটাতে আসলে আমার কাছে কোনো ইনফরমেশন নাই। দুইজনের জামা কাপড় এই অবস্থা। তারপরে এটা অন্য চিল্লে চিল্লে হান্দিয়ার ইটারে বাঁচে ফেললাই আমি আজাই ধরে ফেলাই, তখন আরও মারি ফেললাই দূরিয়ারা আইর প্রায় 30-40 জন। গত আগস্টের 6 তারিখ রাতিয়ে এভাবে নিজের দুই ফোয়ার রক্তাক্ত সেরা জামালই সি প্লাস টিভির অফিসত ছুড়িয়েছিল এক মা বাপ। জানায় তারার ফোয়া সাউদার্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নাফিউর রশিদ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটত পরীক্ষা দিতে যাইরে মারধরের শিকার হই, এমনকি তারে বাঁচাতে যায় হামলায় আহত হয়ে তার ভাই সাফিউর রশিদ ও বাপ মোহাম্মদ সাইফুদ্দিনও। মারতে 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 শার্ট গেঞ্জি ব্যাগিন করে তারা মাটির মধ্যে শোয়াইয়ারি তারা 30-40 জনে মারের, কেউ বাঁশ দি মারের, কেউ লাথি ঘুষা, মানে পাগলের মতো গিয়ে গই। পলিটেকনিক ইনস্টিটিউটে যখন এক্সাম থাকে তখন যে আম্মু নিয়ে যায়, এবার আমার ছোটো বোন অসুস্থ ছিল ওই জন্য আমি নিয়ে গেছি। নিয়ে গিয়ে আসার সময় আমরা তো দুইজন, আমরা ওদের সাথে পেরে উঠবো না, এটা তো স্বাভাবিক কথা, কারণ ওরা অনেকজন, তো আমরা তো ওদের সাথে কোনো ঝামেলায় জড়াবো না, নিজের থেকে গিয়ে যেছে তো ঝামেলা জড়াবে। আমরা আসতেছি তখন ওরা ওকে মারতেছে, আমি তখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কী হয়েছে, কী ঘটনা। ওরা আমি বলি ইটা আড়াল বেয়াদবি করছে, ইটা রাজিয়া মারি ফেললাম এমনি করে আমাকে বলছে। বলে পরে সবাই মিলে ওকে আমাকে কেউ কোনো কিছু সবাই মিলে ওকে গিয়ে ধরে মারা শুরু করছে। তখন আমি ওকে ছুটানোর জন্য গেছি, যখন দেখতে হচ্ছে না তখন আমি ওদেরকে সাথে মারামারিতে ইনভলভ হই। তখন 8-9 জনের মধ্যে জিনিসটা হইতে হইতে ওরা কী করছে, এক পর্যায়ে 20-25 জনের বেশি ছেলে পেলে কোথা থেকে চলে আসে। যেহেতু হামলাকারী হল কেউই তারার পূর্ব পরিচিত নয়, তাই অভিযুক্ত হলর পরিচয় তাৎক্ষণিকভাবে জানেন না পারে তারা। আর ঘটনার পরদিন ভুক্তভোগী হলরে ফোয়ারে লই বিভিন্নভাবে ফুটেজ ও তথ্য সংগ্রহ করিবে চেষ্টা করে সি প্লাস। এক পর্যায়ে ওগো ভিডিও তোয়া ফেয় আরা। ভিডিও দেখা যায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক পাশেই বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পলিটেকনিকর ড্রেস পরা 15-20 জন ফোয়া মিডিয়ারে উরুস্তুলগরি মারের নাফিউর রশিদ ও তার বাইরে। ভিডিও ভাইরাল হবার পর ভুক্তভোগী হল নানাভাবে বেশ কয়েকজনের শনাক্ত করে। এখান থেকে অনেকজনকে, বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। যে ছেলেরা ওখানে ছিল সেই সমস্ত ছবি দিয়েছে, সেই ছবিগুলো আমার ছেলেদেরকে দেখানোর পর তারা শনাক্ত করতে পেরেছে যে এই ঘটনার সময় প্রথম কারা ঘটিয়েছে সেই ছেলেগুলোকে আমার ছেলে শনাক্ত করতে পারে। একজন বলল যে আমরা ডাকছি শুনোসনি কেন, আরেকজন বলল আমাদেরকে সালাম দেসনি কেন, আরেকজন সে আমার ছেলেকে সরাসরি মাথায় আঘাত করে। প্রথম আঘাত করে সেই ছেলেটা, শর্ট করে নাকি ছিল সেই ছেলেটা, প্রথম মাথায় হিট করে বলে যে শার্টের বোতাম কেন খোলা, এটা নিয়েই আমার ছেলেকে প্রথমে মারধর করে। তখন সে ওখান থেকে কোনো রকম বেরিয়ে সেই বাথরুমের সামনে, ওয়াশরুমের সামনে করিডোর আছে সেখানে আসে, সেখানে দুই পাশ থেকে 2টা সিসি ক্যামেরা রয়েছে, তারা সেখানেই আমার ছেলেকে আবার মারে। সে সময় আমার ছেলে নিজেকে প্রতিরক্ষা করার জন্য ওদেরকেও হয়তো 2-1টা দিয়েছে। এরপর ওখানকার লোকেরা, ওখানকার স্টাফ আমার ছেলেকে ওই ছেলেদের কাছ থেকে বের করে দেয়, প্লাস সেই ছেলেদেরকেও বলে তোমরা বের হয়ে যাও। যখন আমার ছেলে বের হয়ে যাচ্ছে তখনই ওই ছেলেরা দৌড়ায় বের হচ্ছে যে তুই আজকে বের হ, তোকে আমরা দেখে নিব। ওয়াশরুমের বাইরে দাঁড়ায় ছিল অনেকজন মিলে, ওখানের মধ্যে মারছে। তারপরে ওইখানে মারার পর আমাকে একটা দপ্তরি নাকি কে ছিল জানি না সঠিক, উনি আমাকে নিয়ে বের করে দিছে আমাকে কলেজ ইয়ার থেকে। তারপরে আমি আমার ভাইয়ের সাথে মিলে বললাম আমার ভাইকে যে আমাকে মারছে এরকম, তখন ও বললো যে তাহলে চলে যাইতে। আমরা তখন ওখানে পুলিশ ছিল 2 জন, ওনাদেরকে বলছি, ওনারা বলছে প্রিন্সিপালকে যাই বিচার দিতে। তখন আমাদেরকে ভিতরেও ঢুকতে দিচ্ছিল না প্রিন্সিপালকে বলার জন্য। তারপরে আমরা ওখান থেকে মনে করছি ওরা চলে গেছে, এই জন্য আমরা আবার আমাদের মতো বাসার দিকে চলে আসতেছিলাম। ওরা কি করছে, কোরিয়ান টেকনোলজির সামনে ওরা গ্যাং নিয়েছিল, ওরা তখন আমাদেরকে এসে ঘিরে মারা শুরু করছে। শুধু গুটি কয়েক ছাত্র বেশি ওই সন্ত্রাসী যারা আমার ছেলেদেরকে বিনা দোষে এইভাবে অত্যাচার করেছে, আমি শুধু তাদের বিচার চাই, আমি এই প্রিন্সিপালদের বিচার চাই। কেন এখন আমাদের জানের নিরাপত্তাহীন হয়ে গেছে? এবং সমস্ত শিক্ষার্থীকে বলছি, আজকে আমার হয়েছে, আমার ছেলের সাথে হয়েছে, কালকে তোমাদের সাথে হতে পারে। তোমরা এই ভিডিও ফুটেজ উদ্ধার করো, তোমরা বিচার করো যে আমি সত্যবাদী না প্রিন্সিপাল সত্যবাদী, কিভাবে এই ঘটনাটা এত দূর গড়ালো, কিভাবে এত গভীর হলো।
এ ঘটনায় নগরীর কুলসি থানা তুব্য অভিযোগ যে ভুক্তভোগী পিতা। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এবং কলেজ সূত্রে জানা যায় শাড়র বুতাম খোলা কিনলে ইয়ান লইরে মূলত তর্কর সূত্রপাত এবং হিরোইজম দেখা বেলায় মূলত পলিটেকনিক ইনস্টিটিউটেরই কিছু শিক্ষার্থী নাফিউর রশিদুরে মারধর করে। ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল সিপ্লাসরা হয়। 5টায় শেষ হয়ে গেছে, পরীক্ষা শেষ হওয়ার পরে যথারীতি ছাত্রছাত্রীরা বের হয়ে যাচ্ছিল। তো আমি এখানে বসেছিলাম আমার চেম্বারে, এখানে সিটিএসবির একজন অফিসারও ছিলেন, বাইরে আমাদের পরীক্ষা দেখার জন্য পুলিশ কর্মকর্তারাও নিয়োজিত ছিলেন। তো আমার ক্যাম্পাসে যারা সিকিউরিটিতে দায়িত্বে আছে তারা এসে আমাকে বলল যে স্যার এখানে 2-3টা ছেলে মনে হয় একটু হাতাহাতি করার চেষ্টা করতেছিল, তা আমরা দেখে তাদেরকে ক্যাম্পাসের বাইরে বের করে দিছি। তো বের করে দিছি, পুলিশও ছিল, পুলিশ সহ ওদেরকে বের করে দেওয়া হয়েছে, ওরা চলে গেছে স্যার, এখানে আর কোনো সমস্যা নেই। এটা আমার সিকিউরিটির কেয়ারটেকার। তো আমি যথারীতি এখান থেকে কাজ করতেছিলাম, তার ঘণ্টাখানিক পরে কিছু লোক আমার চেম্বারে আসে। তো তারা আমাকে বলে যে আমার বাচ্চাকে আপনার এখানকার প্রতিষ্ঠানের ছেলেরা মারছে। তো আমি বললাম যে ঘটনা তো আমার এখানে ঘটে নাই, আমি শুনছি যে কিছু ছেলে এখানে হাতাহাতি করার চেষ্টা করতেছিল, তবে ওদেরকে তো আমাদের পুলিশ বাহিনী এবং আমার সিকিউরিটি সেকশনের লোকরা বের করে দিছে। তবে ঘটনা এটাই শেষ নয়। ঘটনার দিন উত্তম শুরু করি বেশ কয়েকবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাপ কলেজ অধ্যক্ষর হাতে বিচারের আশায় ও সিসিটিভি ফুটেজের আশায় ছুটি গেলেও তারা নিরাশ হয়। অধ্যক্ষর দায় সারা জবাব ইবে কলেজ ক্যাম্পাসের বাইরের ঘটনা এহতাল্লাই ইবেলই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কিছুই গরিবের নাই। এটুকু বলার পরে তার মাও চলে গেছে। তার 3rd বা 4th দিন উনি থানার একজন অফিসারকে নিয়ে এসে আমার কাছে ভিডিও ফুটেজ করছিলেন। তো আমি বললাম যে এটা আমার ক্যাম্পাসের ঘটনা না, এটা তো আসলে আমার কাছে কোনো ভিডিও ফুটেজ নাই, আর ঘটনাটা ঘটছে আমার ক্যাম্পাস থেকে প্রায় ধরেন 200 গজ বা 250 গজ দূরে। তার কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে ওই ভদ্রলোক একটা নাম্বার থেকে আমাকে কিছু ভয়েস মেসেজ পাঠান। তাই ভয়েস মেসেজটা যথারীতি খুলে দেখলাম। প্রিন্সিপাল সাহেব, আপনি আমাকে ফুটেজ দেন নাই, আমি আল্লাহর রহমতে সব ফুটেজ পাইছি, সব আসামিকে পাইছি, আপনার কলেজের সব আসামি। আপনি আসামিদেরকে বাঁচাইতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি আমি কি করতে পারি, আপনাকে সহ নিয়ে আমি কি করতে পারি। আপনি কতক্ষণ বাঁচায় রাখবেন ইকবাল সাহেব? এমপি সাহেবের বাড়ি, নানার বাড়ি আর আমার বাড়ি একসাথে, দেখি আমি কি করতে পারি। ভয়েস রেকর্ড পাঠানোর পরে আমরা যথারীতি আসলে একটা তদন্ত কমিটি গঠন করেছি। আমরা ঘটনাটার যেহেতু আমাদের ক্যাম্পাসে না, সেহেতু আমরা চেষ্টা করতেছি যে ক্যাম্পাসের ভিতর যদি কোনো কথা হয়ে থাকে সেটা বের করার। তবে ঘটনার শুরু যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের ভিতরে গইটি ইয়ান অধ্যক্ষ স্বীকার করল কিনলে 1 সপ্তাহ পার হয়ে গেল তদন্তপূর্বক কোনো ব্যবস্থা গ্রহণ ন করে ইয়ান এখন বড় প্রশ্ন। উল্টো মারধরের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীর বাফর বিরুদ্ধে অভিযোগ করে অধ্যক্ষ হয়। উনি আমাকে বারবার বিভ্রান্ত করার জন্য আমার কাছে ভিডিও ফুটেজ চান এবং আমাকে ভিডিও ফুটেজ দেওয়ার জন্য থ্রেট করেন, এবং উনি পরবর্তীতে পুলিশ নিয়ে আসার পর আমি পুলিশকে বলছি যে এটা ওই যেখানে হয়েছে সেখানের ক্যামেরা তো হতে আপনি পেতে পারেন। পরবর্তীতে উনি ওখানের ক্যামেরায় গিয়ে ভিডিও ফুটেজ পেয়েছেন, ওই ফুটেজ পেয়েও ওনার কথাই উনি আমাকে একটা ভয়েস রেকর্ড পাঠান। এখানেও বোঝা যাচ্ছে যে এই ক্যাম্পাসে ভিডিও ফুটেজ ছিল না, উনি জানেন এবং জেনেও আমাকে উনি বারবার হুমকি দিচ্ছেন এবং এই ভিডিও ফুটেজ পাঠিয়ে আমাকে এবং প্রতিষ্ঠানকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং আমাকে হুমকি দিয়ে আমার ভয়েস মেসেজে বিভিন্ন ধরনের হুমকি পাঠাচ্ছেন, যেটা আমার জন্য এবং প্রতিষ্ঠানের জন্য বিভ্রান্ত করছিল। এই জন্য আমি যথাযথভাবে পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং থানায় একটা জিডি করেছি। দোষী হলরে বাঁচাইতে অধ্যক্ষর কিনলে এমন দায়সারা মনোভাব, তিনি কি অভিযুক্ত হলরে শনাক্ত করি ফাইজি কিংবা শনাক্ত করি ফাইললেও কিনলে হন হন ব্যবস্থা নহল ইয়ানি প্রশ্ন ভুক্তভোগী হলর। আর অধ্যক্ষরে ফাটানো ভয়েস নোটের ব্যাপারে জানতে চাইলে শিক্ষার্থীর বাপ সাইফুদ্দিন জানাই, প্রিন্সিপাল সাহেবরে হয়কান হতা হয় আল্লাহর দরবার লাখো শুকিয়ে যায় আর বাচ্চা কলর আয় যাইয়ারে বাঁচাইতে জি আয় যাইয়ারে মানে হাতে নাতে দরিয়ারে আই আর বাচ্চা কলরে অনুরোধ করে খান্না কাটি করিয়ারে আই আর বাচ্চা কলরে বাঁচাই আর বাচ্চা কলর বাঁচানোর পর আই প্রিন্সিপালের আর বাচ্চা কলর চিকিৎসা পাঠাইয়ারে আর প্রিন্সিপালের রুমুত গেই আনলো আরও 2-4 জন আসিল আর বন্ধু বান্ধব ইতারা সজাইয়ারে প্রিন্সিপালের রুমুতে আয় হাও মাও করে খাইন দি। তো আর বাচ্চা কলর আয় আল্লাহর হাতে শুক্রিয়া বাঁচাইতে জি বাঁচাইতে যায় বাঁচাইয়ারে আর বাচ্চা কলরে মানে লইছি
এই পর আর বাচ্চাকে এখনও খুবই আহত মাথা 3 জুড়ে এইটা কোনো কিছু করি না পারে সিটি স্ক্যান মেস্ক্যান বহুত কিছু গরম পড়ে আর বাচ্চার খুবই অবস্থা খারাপ সরুয়ার খুবই অবস্থা খারাপ অনর তা এই অবস্থার মধ্যে প্রিন্সিপাল হাসে যাইয়ারে তিনবার যাইয়ারে যদি CCTVর ফুটেজ তো পাই তো আরো প্রিন্সিপাল গরম দেখায় SSM না আরো গরম দেখায় নাই আরো যাতা হয় অনপরে বাইরে আইজে গিয়ে কি প্রিন্সিপালের একটা অত হইন পারি আর প্রিন্সিপাল হইন পারি আর তো মিশতা নো হই তো যা কিছু সত্য কথা হই আর বাড়ি আর MP নানার বাড়ি একই এই হতাগান হই দি আর কিছু নো হই তো মিথ হতা নো হই আর বাড়ি তো অবশ্যই MP নানার বাড়ি আর বাড়ি একই জায়গা তাই কি এমপির হাতে বিশ্বাস চাই না পারি আজকে এমপির হাতে বিশ্বাস চাই না পারি এমপির নানা বাড়ি হিসেবে এমপির হাতে বিশ্বাস চাই না পারি এমপিকে আর আঁকে এমপিরে বুট নদী লাফান বাজার আর লাফান বাজার বুড়ার আঁকে এমপিরে বুট নদী সেই ছেলেকে ওরা মেরে ফেলার প্রচেষ্টা করছে আমার স্বামীর বুকে জ্বলে না আপনারা যারা বাবা আছেন তাদের বুকে জ্বলবে না তাহলে প্রিন্সিপালকে সে প্রমাণ লোপাটের দায়ে আমার হাজব্যান্ড বলেছে যে আমি এটা দেখে নিব আমার কাছে তো আল্লাহ ফুটেজ দিয়েছে আমার হাজব্যান্ডের রাইট আছে একটা কথা বলার জন্য আমি বিচার পাচ্ছি না তিনি আমার হাজব্যান্ডের নামে আমাদের নামে কিভাবে মামলা করবে জানতে চাইলে কুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাম্মেল হক C+র মুঠোফোনে জানিয়ে পুলিশ এ বিষয়ে অবগত এবং আইন অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হবে। একমিকে কলেজ ক্যাম্পাসের ভিতরে ঘটনার সূত্রপাত হইল মারামারি ক্যাম্পাসের বাইরে গিয়ে এমন অজুহাতে ব্যাপার গান এড়াই দেবার চেষ্টা করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এমনকি পুলিশেরও তিনি হন CCTV ফুটেজ নদে বলে আরা জানিত ফাজি অন্যমিককে সোশ্যাল মিডিয়া সহ নানাভাবে হুমকিফার বলে অভিযোগ ভুক্তভোগী হল তারা হর এই ঘটনার ফরতুন পুরো পরিবার এখন ট্রমার ভিতর দি যাক তারা আতঙ্কত আছে জীবনের নিরাপত্তা লই এমনকি ভুক্তভোগী ও শিক্ষার্থী ফরর পরীক্ষা ইন্দিতু ভবিষ্যতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট যা পড়িব এডে তার নিরাপত্তা লইয়েরও শঙ্কিত অভিভাবক হল ডাইরেক্টলি হুমকি না দিলেও আমাদেরকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে বারবারই যে আপনার ছেলে তো ওখানে আসতে হবে আপনার ছেলেকে পরীক্ষা দিতে আর আসবে না চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কোনো ছাত্রের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তাদের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই আমি শুধু গুটি কয়েক ছাত্র বেশি ওই সন্ত্রাসী যারা আমার ছেলেদেরকে বিনা দোষে এইভাবে অত্যাচার করেছে আমি শুধু তাদের বিচার চাই আমি এই প্রিন্সিপালদের বিচার চাই কেন এখন আমাদের জানের নিরাপত্তাহীন হয়ে গেছে আজকে ওই ঘটনা ওই ক্যাম্পাসের ভিতরে সমাধান হলে এই ঘটনা মিডিয়াতে আসতো না এত বড় ক্রাইম এটা মিডিয়াতে আসতো না আমার ছেলেকে মেরে ফেলার জন্য বেল্ট পেঁচিয়ে ফাঁস দিয়েছে গলায় নিরাপত্তা নাই ভাই ও পরীক্ষা দিবে না ও পড়ালেখা করবে না ওর তো ভবিষ্যৎ নয় ওর যে চোখ একটা ব্লার দেখছে হয়তো এই চোখ নষ্ট হতে পারে আল্লাহ তাআলার রহমত থাকলে ভালো হতে পারে এগুলো দায় ভাই কে নিবে আমার ছেলে আমি এই ভাইয়া জোরে বাসায় কান্না করতে পারছি না আমার ছেলের মাথায় লাগে আমার ছেলে বিছানায় মাথা লাগিয়ে ঘুমাতে পারছে না আমার ছেলের চোখে ব্লার হয়ে দেখছে আমার ছেলের কি আমার যে ছেলের পরীক্ষা দিবে কিভাবে পড়ালেখা করবে কিভাবে তার ভবিষ্যৎ কি ওই কেন্দ্রে তো আমার ছেলে পরীক্ষা দিতে পারবে না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার ছেলে যেন পরীক্ষা দিতে পারে আপনারা কেন্দ্রটা ট্রান্সফার করে দেন বা যে কোনো একটা ওর কেন্দ্রে হোক বা যেভাবে হোক ওই কেন্দ্রে আমি আমার ছেলেকে পরীক্ষা দিয়ে আমার ছেলের জীবন হারাতে আমি দিব না এই ঘটনা হয়তো একখান উদাহরণ তবে এরকম অহরহ ঘটনা ঘটের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসত নিজরে জাহিরগরণ কিংবা বড় ভাই বলি একখানা দরদারি দেহন ইবে যেন উগ্র অপসংস্কৃতিত পরিণত হইয়ে আর শিক্ষা প্রতিষ্ঠান ইনুত এখন এই জিনিস ইন এই দেশত্বন বন্ধ হইব হতে C+ TV চট্টগ্রাম।